নাতিজা সরকার, নাতি সরকার। আজকে স্বাধীনতা দিবসের অভিনন্দন এবং আমাদের স্বরূপনগর আইপিএ থিয়েটারের তরফ থেকে প্রণাম। শুরু করছি আমাদের আজকের পথনাটিকা, হিন্দু লিডার ডে। মোরা এক বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই আমার ভারত মা, যার কোলে বেড়ে উঠেছে সব সম্প্রদায়ের সন্তান, জাতি, মত, আরো অন্য কিছু, যা ছিল, আছে আর থাকবে। আমাদের সমস্ত কিছুই কালের উপর নির্ভর। সেই কাল যেন কালে পরিণত না হয়, তাই যুগে যুগে প্রকৃতিতে জন্মেছিলেন মহামানব, মহামনীষী, যাদের জন্ম মানব সম্প্রদায়কে মুষ্টিমেয় মানবের কবল থেকে রক্ষা করা। বলবীর, বল উন্নত মমশির, শিরনিহারি আমারি নতশির, ওই শিখর হিমাদ্রির বলবীর, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ফুলো তুলো গোলো মেদিয়া, খোলা উঠিয়াছি চির বিশ্ব বিশ্ববিধাত্রী, মহরণাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজনিকা চিত্ত জয়শ্রীর বলবীর, আমি চির উন্নতশীল। তুমি জানো না ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মহাশয়? আচ্ছা বাবা, উনি কে ছিলেন? উনি ছিলেন আমাদের ভারতবর্ষের মহান শিক্ষাবিদ, মানব দরদী, সর্বোপরি আমাদের পশ্চিমবঙ্গের সৃষ্টিকর্তা। উনি না থাকলে হয়তো আমরা আজ পাকিস্তানের অধীনে থাকতাম। বলছিলাম এত বড় মানুষ ছিলেন উনি। আচ্ছা বাবা, তুমি ওনার সম্বন্ধে আমাদের বলতে বেশি কিছু আমরা কেন বলতে পারছি না? তারপর গান্ধীজি, রবীন্দ্রনাথ, নেতাজির মতো ওনার জন্মদিন আমরা কেন পালন করি না? এত বড় মানুষ ছিলেন উনি, তাহলে ওনার সম্বন্ধে আমরা কিছু জানতে পারছি না কেন? ও বাবা, বলো না, ওনার সম্বন্ধে আমরা কিছু জানতে পারছি না কেন? মা, তুমি বলো। আপনি বলুন না, আপনি জানেন?
শাসনের সময় জন্মালেন ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। 1901 সালের 6 জুলাই বঙ্গের কলকাতায়, হ্যাঁ সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যাকে ইতিহাসে আড়াল করা হয়েছে, যার অবদান অচিরেই উঠে গেছে পশ্চিমবঙ্গ তথা ভারত মায়ের মস্তিষ্কের কঠোর হতে। আচ্ছা বাবা, আজকে তোমার নতুন স্কুলের প্রথম দিন। শিক্ষকরা তোমাকে জিজ্ঞেস করলে তোমার নাম কি, তুমি কি বলবে? আমার নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আর তোমার বাবার নাম? বাবার নাম আশুতোষ মুখোপাধ্যায়। আর মায়ের নাম যোগমায়া দেবী। বাবা, মায়ের নাম মুখে নিতে নেই। ওঠো বাবা, ওঠো। অনেক বড় হও, দেশকে পরাধীনতার শিকল থেকে মুক্ত করো, এই মানব জাতির রক্ষা করো। 1921 সালের প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি সম্মান পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান দখল করার পর ভারতীয় ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তারপর 1924 সালে বিএল পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ স্থান অর্জন করেন। 1934 সালে মাত্র 32 বছর বয়সে সর্বকনিষ্ঠ উপাচার্য হন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। চেতনার আগে শিক্ষাই আমাদের পৌঁছে দেবে গন্তব্যে। আমার শ্রদ্ধেয় পিতার কথাই তোমাদের বলি, ছাত্ররা মেধার বদলে কখনো বোমাকে হাতে নেবে। শিক্ষার মাধ্যমে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে দেশ। স্বদেশী শিক্ষা আর মেধার উন্নয়ন, এই হোক আমাদের সংকল্প। ভাষা বিভাগের সবাইকে বলছি, আপনারা বাংলা ভাষায় বিজ্ঞান কোষ রচনা করুন। আর হ্যাঁ, এখন থেকে আমরা বাংলাতেই পরীক্ষা দিতে পারবো। আমি এখানেই থেমে থাকি। আমার বোনেরা যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে, তার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে এখন থেকে চালু হলো মহিলাদের জন্য সংরক্ষণ। কি সহজে পিছু ছাড়ে? একটার পর একটা তো চলতেই থাকে। 1942 কুইট ইন্ডিয়া মুভমেন্ট অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন। ইংরেজ ভারত ছাড়ো, ভারত ছাড়ো, ভারত ছাড়ো। চক্রান্ত চলবে না, চলবে না, চলবে না। ইংরেজ ভারত ছাড়ো, ভারত ছাড়ো, ভারত ছাড়ো। চক্রান্ত চলবে না, চলবে না, চলবে না। সংখ্যাগরিষ্ঠ অঞ্চল যদি পাকিস্তানে যায়, তাহলে হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিমবঙ্গ কেন পাকিস্তানে যাবে? এটা ব্রিটিশ চক্রান্ত। আপনারা বোঝার চেষ্টা করুন। আমি কোনো ধর্মীয় নেতা নই, কিন্তু এই ধর্মের নামে এইভাবে দেশ ভাগ আমি কিছুতেই হতে দিতে পারি না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যুক্তিতে ব্রিটিশরা হার মানতে হয়েছিল, কিন্তু শস্যের মধ্যে ভূত থাকলে কি আর করা যাবে? কংগ্রেস যেহেতু আইনসভা বর্জন করেছে, সেহেতু বাংলার আইনসভায় তখন হিন্দুদের প্রতিনিধি বলতে শুধু শ্যামাপ্রসাদ বাবু, বাকি সবাই মুসলিম লীগ বা ফজলুল হকের কৃষক প্রজা পার্টি। তাই বাংলার আইনসভায় তাদের রমরমা আধিপত্য। আজ আমার বাংলার বুকে কঠিন দুর্দিন নেমে এসেছে। ফজলুল হকের মুসলিম লীগ আর কৃষক প্রজা পার্টি যদি ওপার বাংলার মুসলিমদের জন্য 54% সংরক্ষণ নিয়ে আসে, তাহলে আমার এপার বাংলার হিন্দুদের কি হবে? আবার সেই হিন্দু মুসলিম সংঘাত? না 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 না, এ কিছুতেই হতে দেওয়া যায়। তাহলে উপায় নেতাজি সুভাষচন্দ্র।
আপনি কিছু করুন, আমার বাংলাকে দেখুন। বাপু, মিস্টার নেহরু, কি হচ্ছে আমার বাংলায়? একের পর এক হানাহানি, আপনি কিছু করুন। ডক্টর শ্যামাপ্রসাদ পরিস্থিতির শিকার। অবশেষে হিন্দু মহাসভা ডক্টর শ্যামাপ্রসাদের পাশে এসে দাঁড়ায়। আপনি ঠিক পথেই রয়েছে। আমি আপনার শুদ্ধ চিন্তার জন্য আপনার পাশেই রয়েছি। আপনি সব সময় আমাকে আপনার সঙ্গে পাবেন, আর হিন্দু মহাসভা আপনাকে আহ্বান করছে। আজ বীর সাভারকর আমার ও আমার বাঙালি জাতির পাশে এসে দাঁড়িয়েছে। এবার রক্ষা পাবে বাংলার সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই। তুমি ধন্য ঈশ্বর, তুমি ধন্য। 1943 সালের দুর্ভিক্ষ সারা বাংলা জুড়ে, না খেতে পেয়ে মানুষ মারা যাচ্ছে, অনেকে খিদায় কাতরাচ্ছে, চারিদিকে হাহাকারের শব্দ। দুর্ভিক্ষ, প্রাকৃতিক দুর্যোগ নির্দিষ্ট কোনো জাতির উপর এসে পড়ে না, সে নিরপেক্ষ। ডক্টর শ্যামাপ্রসাদ এগিয়ে আসেন দুর্ভিক্ষ পীড়িত মানুষের পাশে, যেখানে হিন্দু মুসলিম সবাই ওনার সহযোগিতা পেয়েছে। আপনার সাহায্য প্রার্থনায় আপনার গৃহে কবি নজরুল এবং কবি জসীমউদ্দিন অপেক্ষা করছে। তুমি ওনাদের যথেষ্ট আপ্যায়নের ব্যবস্থা করো, আমি আসছি। স্বাধীনতা লাভের থেকে গদি লাভ অনেক বড় প্রাধান্য পেয়েছিল। দেশ স্বাধীন হলো দেশ ভাগের মধ্য দিয়ে। 1947 সালের 15 আগস্ট নেহেরুর মন্ত্রিসভায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শিল্প মন্ত্রী রূপে শপথ গ্রহণ করেন। আমি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্বাধীন ভারতের শিল্পমন্ত্রী রূপে ঈশ্বরের নামে শপথ করছি। আমার সমস্ত কর্তব্য আমি সততার সঙ্গে পালন করব। আমার সমস্ত কাজ ভারত তথা ভারতবাসীর কল্যাণের জন্য হবে। শিল্পকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। এর জন্য তৈরি করতে হবে শিল্প উন্নয়ন নিগম। আপনারা চিত্তরঞ্জনে লোকোমোটিভ ইঞ্জিন তৈরির কারখানা তৈরি করুন। এগিয়ে নিয়ে যেতে হবে দেশকে। কৃষি আমাদের দেশের ভিত্তি। আমাদের দেশ কৃষির উপর নির্ভরশীল। তাই উন্নত মানের কৃষি ব্যবস্থা করতে চাই। রাসায়নিক সার আপনারা সিন্ধিতে সার তৈরির কারখানা তৈরি করুন। কৃষি এগোলে আমাদের দেশ এগোবে। বিজ্ঞানের জন্য আমরা তৈরি করতে চাই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। এর জন্য আপনারা জায়গার ব্যবস্থা করুন। স্যার বলছি, এর জন্য আমরা খড়গপুরকে ব্যবহার করতে পারি। বাহ, অতি উত্তম প্রস্তাব। তাছাড়াও ইন্ডিয়ান সোশ্যাল ওয়েলফেয়ার এবং বিজনেস ম্যানেজমেন্টের উপর আমি ইনস্টিটিউট করতে চাই, তার ব্যবস্থাও করুন। এই দাস আমাগো, এই পূর্ব পাকিস্তানের নোয়াখালী দাস আমাগো। এই দেশে তোকে মাতা হিন্দু কোনো জায়গা নাই। তোকে মাথা হিন্দু কোনো জায়গা নাই, জায়গা আমাকে মুসলিম। তোমার ঘরে দুইটা রাস্তা, এক তোকে জীবন দিবি, দুই এই দেশ ছাইরা ভাগবি। 1950 সালের পূর্ব পাকিস্তানের নোয়াখালীতে হিন্দুদের উপর অত্যাচার বেড়ে চলে। হত্যা, লুট, নারীর সম্ভ্রমহানি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়ায়। এর প্রতিবাদে 14 এপ্রিল 1950
নেহেরু মন্ত্রিসভার মন্ত্রী হয়েও সংখ্যালঘু নিরাপত্তা হিন্দুদের জন্য ও নেহেরু লিখায়ের চুক্তির প্রতিবাদে লোকসভায় গর্জে ওঠেন ডক্টর মুখোপাধ্যায়। না 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 না, এইভাবে আমার দেশ চলতে পারে না। এর বিরুদ্ধে প্রতিবাদ করো, প্রতিরোধ করো, প্রয়োজনে নাও প্রতিশোধ। মিস্টার নেহরু, কি হচ্ছে আমার বাংলায়? আপনি চুপ করে থাকবেন? এখনো চলছে হিন্দু মুসলিম হানাহানি। আপনি কিছু একটা ব্যবস্থা করুন, নইলে আমি রিজাইন দিতে বাধ্য হব। আপনার মৌনতা আমায় অনেক কিছু বলে দিচ্ছে। আপনার ক্ষমতার দম্ভ থাক আপনার কাছে। স্যার, স্যার, এক্ষুনি খবর হলো শ্রদ্ধেয় সর্দার বল্লভভাই প্যাটেল বিদ্রোহকে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে